বন্ধুরা, শুভ বিবাহ ধারাবাহিকের আজকের এপিসোডে দেখানো হয়েছে সুধা ঠাম্মিকে বলে, ঠাম্মি আমি আপনার সব কথা মেনে নিলাম, আমি আপনার বলা সমস্ত নিয়ম মেনে চলবো। তখনই তেজ সুধার হাত ধরে টেনে সুধাকে একটুখানি দূরে নিয়ে গিয়ে বলে, আপনি এই সব কি কথা বলছেন? আপনি একটু চুপ থাকতে পারছেন না? দেখছেন তো আমি ঠাম্মির সঙ্গে কথা বলছি, তাহলে আপনার এইসব কথা বলার কি দরকার ছিল? তখনই ঠাম্মি তেজ আর সুধাকে শুনিয়ে শুনিয়ে বলেন, ঠাকুরমশাই এও বলেছেন দাদুভাই কখনো তোমাকে স্পর্শ করতে পারবে না। এই কথা শুনেই তেজ হাত সরিয়ে নেয় আর ঠাকুরমশাইকে কিছু বলতেই যাবে, তখনই সুধা বলে, আমি বুঝেছি, আমি এই বাড়িতে মাথা গোঁজার ঠাঁই পেলেও এই বাড়িতে বউয়ের মর্যাদা পাবো না, তাই তো? ঠাম্মি বলেন, একদমই তাই। সুধা তখন এক ঝটকা মেরে নিজের মাথার ঘোমটা সরিয়ে নেয়। ঠাম্মি বলেন, সুধা তুমি এটা কি করলে? সুধা বলে, মাথার ঘোমটাটা নামিয়ে ফেললাম ঠাম্মি। ঠাম্মি বলেন, তোমার এত বড় সাহস, তুমি আমার সামনেই? তখনই সুধা বলে, ঠাম্মি আপনারা কেউই তো আমাকে এই বাড়িতে বউ হিসেবে মেনে নিচ্ছেন না, তাহলে এই বাড়ির বউয়ের দায়িত্ব কর্তব্য পালন করার আমার কোনো দায়ও থাকে না? সুধার কথা শুনেই সকলের চোখ ছানা বড়া, আর এদিকে তেজের বাবা তো তিনি হাঁ করে হাসছেন। আসলে সুধার এমন আচরণ তেজের বাবার বেশ ভালোই লেগেছে। সুধা ঠাম্মিকে বলে, আপনি কোনো চিন্তা করবেন না ঠাম্মি, ঠাকুরমশাইয়ের বলা সমস্ত কথাগুলোই আমি অক্ষরে অক্ষরে পালন করার চেষ্টা করব। সুধার এমন আচরণে ঠাম্মি বেশ ভালোভাবেই জব্দ হয়েছেন। ঠাম্মি তখন সুধাকে বলেন, আজ থেকে। তখনই সুধা ঠাম্মির মুখের কথা কেড়ে নিয়ে বলে, আজ থেকে আমাকে চিলেকোঠার ঘরে থাকতে হবে, তাই তো? ঠাম্মি তখন অবাক হয়ে সুধার দিকে তাকিয়ে আছে। সুধা বলেন, না মানে আপনি তো এই বাড়ির সমস্ত ঘরে যাওয়াই আমার বারণ করে দিয়েছেন, রইল বাকি চিলেকোঠার ঘর। ঠিক আছে, আমার কোনো সমস্যা নেই, আমি ওখানেই থাকতে পারবো। ঠাম্মি বলেন, হ্যাঁ আজ থেকে তুমি চিলেকোঠার ঘরেই থাকবে। তখনই সুধা এক ছুটে চিলেকোঠার ঘরে চলে যায় আর সকলে ভ্যাবাচাকা খেয়ে সুধার দিকে তাকিয়ে থাকে।